কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। সবাই বাধ্য হবে, কিন্তু গরিব বাধ্য হবে না হিসাব দিতে। গরিব উল্টা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিবে, চোখে চোখ মিলাবে আর চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লাহ না। গেলি এখান থেকে কি এর হিসাব? গেলি চিৎকার দিয়ে বলবে গেলি কি এর হিসাব? তো ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়ে যাবে, আরে সবাই আমাদেরটা মানতে বাধ্য, এরা তো উল্টা আমাদের উপরে ফাফর নিতেছে। এই ফাফরবাদ আসলো তো আসলো কোত্থেকে? বলতেছে কিসের হিসাব? তো আল্লাহ জানবেন, শুনবেন, তো জিজ্ঞাসা করবেন কিসের ঝগড়া? তো সব গরিবের দল হিসাবের দিকে ডাকতে দেরি, চেটা উঠতে দেরি করে নাই, সব জ্বলা উঠছে। কি জ্বলা? হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞেস করো, কেন দিবে না? কোনো কারণ তো থাকবেই। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না ভাই? মা আথান আল্লাহ মালা, দুনিয়াতে মালমূল দেয় না, আবার কি হিসাব? গেলিয়েন থেকে দুনিয়াতে মালই দেয় না। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখ 25 তারিখ পর্যন্ত যায় নাই, 20 তারিখই শেষ। আরে 1 তারিখ বুঝো কি? হ্যাঁ, 1 তারিখে বেতন পাইছো, টাইনা মাইনা 20 তারিখ পর্যন্ত গেছে, ঠিক না? এমনই তো হয়, 10 দিন দোকানে বাকি খেতে হয়, ঠিক না? শুধু বাকি না, আবার লোকে গালিও খেতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আবার দোকানদার যদিও অন্য জায়গার হয়, কইতে কম কয় না, আঙ্গাল বাঙ্গাল কই আর কতদিন তো করে বাকি দিব, এটা সেটা, ঠিক না? তুই চলে গেলে করে টোকামো করতে, তোর কাছে পরিচয় আছে নাকি, আমি তোর বাড়ি ঘর চিনি কিনা, প্রতি মাসে আইসা পড়স বাকি খাওয়ার জন্য, হাজারো কথা শুনানি শুরু করে, ঠিক না? 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মালমূল দেয় না। বাস যখন শুনবে আল্লাহ বলছে, সত্য বলছে, সারা দুনিয়ার গরিব এক ঐক্যজোট হয়ে যাবে। দুনিয়ার ঐক্যজোট কি? ঐক্যজোট তো দেখবে দুনিয়া কিয়ামতের মাঠে কাকে বলে। সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতাল্লাহ মালা লিমাদা হাবিস্তুম। আমাদেরকে কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই, আবার আমাদেরকে আটকায়ও রাখছো কেন? চলতে থাকবে স্লোগান কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ গরম, লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কোনটা? আল্লাহ বলবে বাত্তুহু মাস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে এটা আবার কেমন কথা, ডাকবো আর লুকাবো? বলবে সামনে যেটা শোনাবো এক দনিরা শুনলে একজনকে যেতে দিবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন? আহসানু ফি আইয়ামিদ দুনিয়া, ধনীরা গরিবদের উপরে দয়া করছে, যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে না। কি বলেন? যাকাতের কাপড় আনতে যায় যদিও 27 জন মরে গেছে, তাতে কি আসে যায়? দিছে তো, দেয় না কি কোন হুজুর? হ্যাঁ, এটা মমিন সিংই করছে, ঠিক না? হ্যাঁ, মনে আছে না? বুঝা গেছেন? দিছে তো। সামনে যা শোনামু ধনীরা একটাকেও যেতে দিবে না, কেন? আজকে বদলার দিন, সবাই বলবে আমাদের বদলা দিয়া যা, টাকা 100 হইলেও তো দিছি, বদলা দে। তো আল্লাহ বলবে ডাকো, ফেরেশতারা ডাকবে আর লুকাবে। তারপর আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, ওদেরকে কানে কানে বলে দাও হিসাব কিতাব ছাড়া জান্নাতে চুপে চুপে চলে যাও। আবার আল্লাহ বলবে শুনো শুনো শুনো, শেষ হয় নাই, রাস্তায় এদেরকে কানে কানে বলে দিও তামাত্তাউ খামসু ইয়ামিয়াতু আম, দুনিয়াওয়ালারা বার্গার খাইছে, সার্গার খাইছে, এটা খাইছে, সেটা খাইছে, কি গ্রিল খাইছে, সিরিল খাইছে, তোমরা খালি দেখছো আর বুক জ্বলছে। ওদেরকে কানে কানে বলে দিও জান্নাতে সব রেডি আছে, ওরা যেন কাচের কাছে আইসা ধনীদেরকে দেখায় দেখায় খাইতে থাকে, 500 বছর খাবে, তারপরে ধনীদেরকে আল্লাহ যেতে দিবে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়। মেরে দোস্ত, দুনিয়া আপনার কাছে কি আছে, আপনার পজিশন কি, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বাবানের বিষয় হলো চলেন ভাবি কালকে যে মৌত হবে, পরশু যে মৌত হবে, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আমার আল্লাহর কাছে আমার পজিশন কি। আপনাদেরকে এতটুকুই ভাবাইতে চাই আমি, আর কিচ্ছু না। এটা ভাবেন, পাবেন। ভাবনা আপনাকে জায়গায় নিয়ে আসবে। যদি না ভাবলেন, হয় বাবে বিদায়, যখন পাবে তখন গাথে।
যখন ভাবতে থাকে তখন দিলে গাঁথতে থাকে, আর যখন দিলে গাঁথে তো দালালকে পয়সা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে বসা মালয়েশিয়ার স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো সহজ হয়। শত না হাজারো কবর বঙ্গোপসাগরে আছে, যাদের তিলের ভিতরে গাইথা গেছে মালয়েশিয়া চাইতে পারলেই গুটি লাল, মালয়েশিয়া চাইতে পারলে বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। কত লোকই তো বাপের শেষ সম্বল বিটাটা পর্যন্ত বেচা বিদেশ চলে গেছে, বাপসে দুনিয়াকে বলে গেছে আরে এক বিটা বিক্রি করছি কি আর আসে যায়, বিদেশে যাইতে দে পুরা গ্রাম কিনা ফেলবো গ্রাম। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সঙ্গ দেয় নাই, বিদায় এক বিটা যেটা গেছে ওইটাও কিনা কোনোদিন সম্ভব হয় নাই, শেষমেশ খালি হাত বিদেশ থেকে চলে আসছে। কেননা ও বিটা বিক্রি করলো, কেন করলো? ও প্রথমে ভাবছে, প্রথমে দেখছে যে বিদেশ থেকে বড় বড় লাগেজ নিয়ে আসে, ও দেখি 2 দিন পরেই বাড়ি করে ফেলে, 3 দিনের দিনে বিল্ডিং দাঁড়া করে ফেলে। হায়, প্রথমে দেখছে, পরে ভাবছে, তারপরে দিলে গাচ্ছে। এখন বাপের বিটা বিক্রি করে বিদেশে উঠতেও দ্বিধা করে নাই। বিদায় আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি, যদি ভাবতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ রাস্তা বাহির করে নিবেন যে আমি আল্লাহর কাছে পজিশন চাই, আল্লাহ রসুলের কাছে পজিশন চাই। দুনিয়ায় পাইলে কয়দিন, এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। अरे बावालेर केस एखोनो कोडे आछे, बावाल राजार केस, जमीনের কেস এখনো বাংলাদেশের কোডে আছে, কিন্তু বাওয়ালের রাজা নাই। জান জান জান, এই বসুন্ধরার পিছে থেকে নিয়া গাজীপুরের ভিতরেই ছিল বাওয়াল রাজা। এই বাওয়ালের কেস, রাজার কেস এখনো কোর্টে চলতেছে, কিন্তু রাজার কেস আছে, রাজা নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। আপনার বাংলা খাট থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো। ঐতিহ্য থাইকা যাবে শুধু, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। যুবক, যৌবন এই জন্য দেয় না তুমি মাতাল হয়ে করো, যৌবন এই জন্য দিছে তুমি আরশের নিচে নিজের জন্য। হয় হয় ওই গ্যালারি বুক করো, যেটা শুধু সুপার না সুপার ডিলাক্স গ্যালারি, যেটা আরশের নিচে, ওটা বুকিং এর জন্য তোমাকে যৌবন দিছে। যৌবন এই জন্য দিছে যে তুমি তোমাকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিবে, আর আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, আর তোমার মর্তবা এত উপরে উঠায় দিবে। আল্লাহ এই জন্য যৌবন দিছে। হয় 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 হয়, এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে। সুন্দরীকে সৌন্দর্য এই জন্য দিছে, শিক্ষিতকে শিক্ষা এই জন্য দিছে, ধনালাকে ধন এই জন্য দিছে, খেতালাকে, প্রত্যেক ব্যক্তিকে যা আল্লাহ দিছে পজিশন, ওটা মালিককে পাওয়ার জন্য দিছে, তামাশার জন্য দেয় নাই। এই জন্য আসেন, আমার কথা শেষ, কেন আমার এনার্জি আগেই ফেল হয়ে গেছে। কেন আমি বসছি যখন তখন 11:15 উপরে বাজে, এতক্ষণ পর্যন্ত আমার মেমোরি ওপেন থাকে না। 10টা হইতে আমার মেমোরি অফ হয়ে যায়, বিদায় তারপরে বসলে আমার এলোমেলো হয়ে যায়। 10টার আগে আপনাকে বসান আর বলেন যে হুজুর ফজর পর্যন্ত ঠেকায় দিতে হবে, ফজর পর্যন্ত ঠেকায় দিব। কেননা ওপেন মেমোরিকে চালানো বড় সহজ হয়, যেটা অফ হয়ে গেলে আবার ওটাকে ওপেন করা বড় কঠিন হয়। আমার মেমোরি অলরেডি অফ হয়ে গেছে, যার কারণে আমি আসছি তো বটে, কিন্তু আমি আমার মন মতো আপনাদেরকে শুনাইতে পারি নাই, আর আপনাদের মন মতো মনে হয় আপনারা শুনতে পারেন নাই। এই জন্য আসেন, আজকে ভাবি যে দুনিয়াতে কি আছে, এটা বিষয় না,
কালকে যখন মৌত আসবে প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছে, আল্লাহ দেখাইতেছে, করুণা দেখাইতেছে না, আল্লাহ দেখাইতেছে। সব আপডেট তো আমাদের সামনে আসে না যে ডেলি বাংলাদেশে অ্যাক্সিডেন্টে কত মারা যায়, হার্ট স্ট্রোকে কতজন মারা যায়, কিডনির কারণে কতজন মারা গেছে, তার ক্যান্সারে কতজন মারা গেছে, বিভিন্ন রোগে কতজন মারা গেছে। এটার আপডেট তো আমাদের সামনে আসে না, কিন্তু সারা দুনিয়ার একটা আপডেট ডেলি আমাদের সামনে আসে, সেটা হলো করোনার আপডেট। ডেলি করোনা বলা দেয় আজকে 10,000 নিলাম, আজকে 15,000 নিলাম, কখনো বাড়তে থাকে, কখনো কমতে থাকে, কখনো একটু আমাদেরকে বাড়ায়া দেয়, আবার কখনো কমায়া দেয়। প্রতিদিন কিন্তু মালাকুল মউত একটা সংখ্যা নেওয়া যাইতেছে, একদিন আসবে শূন্য, দুনিয়া শূন্য করে ছেড়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকি আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে? তো বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ হাসবে আর প্রশ্ন করবে, আল্লাহ জানে আইনাল্লাযীনা ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা দুনিয়ায় পজিশন নিয়ে বাস করত, বাপ নিয়ে বাস করত, আগে পিছে পাহারা নিয়ে বাস করত, বিশাল বিশাল অট্টালিকায় বাস করত, যাদের চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং চলতো, যারা বিশাল দেওয়াল খাড়া করে তার ভিতরে বাস করত, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, মৃত্যু সম্বন্ধে কোনো উক্তি যুক্তি করতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে সবাইকে নিয়ে আসছি, শূন্য, দুনিয়া শূন্য, একদিন শূন্য হয়ে যাবে। চলেন আজকের থেকে ভাবি, ভাবনাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ভাবনা আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যারা স্টেজে বসে আছে এদের কাছে আপনাকে নিয়ে আসবে, এদের দুয়ারে নিয়ে আসবে। তখন আপনি সলিউশন তালাশ করবেন, আপনি অ্যান্সার তালাশ করবেন, আপনি তালাশ করবেন এটা সমাধান কি করা যায়। রুগী যেরকম ডাক্তারের সন্ধানে ঘুরতে থাকে, কোথায় গেলে আমার অ্যান্সার হবে, কোথায় গেলে সমাধান হবে, আপনার ভিতরে এই ভাবনা আসলে ভাবনা আপনাকে ছুটাবে, কোথায় গেলে আমি এটার ফলাফল পাবো, এটার সমাধান পাবো। তখন আপনি এই সমস্ত আলেমদের কাছে আসবেন, আসবেন, বসবেন, এদের সোহবতে বসবেন, এদের সঙ্গে থাকবেন, এদের কাছে বসবেন, তখন এদের কাছ থেকে সলিউশন পাবেন, আপনি সমাধান পাবেন, ছোট ছোট সমাধান পাবেন, এমন সমাধান পাবেন এক সমাধানে আপনার জিন্দগি বনা যাবে। বিদায় আসেন, আর কথা লম্বা না, ভাববেন তো না মাতাল হয়েই চলবো? কোনটা ভাববো? কি ভাববো? যে মরার পরে আল্লাহর কাছে আমার পজিশন কি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।